আচ্ছা বলুন তো, মহাভারতের কথক বা ন্যারেটর কে? প্রত্যেক গল্পে তো একজন ন্যারেটর থাকে। মহাভারত মূলত দুখানা সেটিংয়ে বলা, অর্থাৎ দুজন ন্যারেটর। প্রথম, বৈশম্পায়ন বা বৈশম্পায়না। দ্বিতীয়, উগ্রশ্রবা বা উগ্রশ্রাবা। মহাভারত একটা গল্প বলা, অর্থাৎ দ্য স্টোরি টেলিং অফ আ স্টোরি টেলিং অফ আ স্টোরি। একটু আগে যাওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পাণ্ডবদের সন্তানরা তখন আর বেশি নেই। এটা সেই সময় যখন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত সাপের কামড়ে মারা গেলেন। পরীক্ষিতের ছেলে জনমেজয় বা জানামেজয়া ঠিক করলেন সাপের বলি দিয়ে একটা যজ্ঞ করবেন, স্নেক স্যাক্রিফাইস। এই যজ্ঞে নানান ঋষিমুনি উপস্থিত। এদেরই মধ্যে ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য বৈশম্পায়ন বা বৈশম্পায়না। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নিয়ে একটা ভিডিও আছে, এর আগেই দেখে নিতে পারেন। উনি মূলত 1,00,000 শ্লোকে মহাভারত রচনা করেন, সেটা বৈশম্পায়নকে শোনান। এই জনমেজয়ের যজ্ঞে বাকি ঋষিমুনিরা তাই বৈশম্পায়নকে ধরলেন, তাকে গিয়ে বললেন যে তুমি মহাভারতের যে গল্প শুনেছ কৃষ্ণ দ্বৈপায়নের থেকে, সেটা আমাদেরও শোনাও। এইখানে গল্প বলা শুরু। এবং এই ঋষিমুনিদের মধ্যে উপস্থিত ছিলেন উগ্রশ্রবা বা উগ্রশ্রাবা। এরও পরের একটা ঘটনা, আরও একটি যজ্ঞ, কুলপতি সৌনকের 12 বছরের যজ্ঞ। এই যজ্ঞে উপস্থিত নানা ঋষিমুনি, যার মধ্যে উপস্থিত উগ্রশ্রবা। তাকে বাকিরা জিজ্ঞেস করলেন যে তুমি বৈশম্পায়নের থেকে যে মহাভারত শুনেছ আমাদেরও শোনাও। ব্যাস, প্রধান ন্যারেশনের শুরু, অর্থাৎ দ্য স্টোরি টেলিং, যেটা বললাম, অফ আ স্টোরি টেলিং, মানে বৈশম্পায়নের স্টোরি টেলিং অফ আ স্টোরি, মহাভারতের গল্প। প্রশ্ন হচ্ছে, এই যে হস্তিনাপুরের রাজা পরীক্ষিত যে সাপের কামড়ে মারা গেলেন, যার মৃত্যুর কারণেই জনমেজয়ের যজ্ঞ বা গল্প বলা সব কিছু, এই রাজা পরীক্ষিতের পিতামহ বা ঠাকুরদা কে ছিলেন? কমেন্ট সেকশনে জানান। গুগল না দেখে। আর ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো প্লিজ করে দিন যদি আপনাদের ভালো লাগে। তো রেডল্যান্ড 7 পেজে আমি আবারও আসবো। আর একটা কথা বলছি, আমরা অনেক ধরনের কন্টেন্ট নিয়ে আসছি, এটা মাথায় রাখতে হবে। ইনফরমেটিভ কন্টেন্টের মধ্যে মহাভারত একটা সেকশন, আরও অন্যান্য অনেক জিনিস নিয়ে ইনফরমেশন থাকবে। চেষ্টা করা একটু সহজভাবে সহজ কিছু বোঝানো। যদি ভুলভ্রান্তি হয় একটু ক্ষমা করে দেবেন। আর শুধু এডুকেশনাল নয়, আমরা এডুটেনমেন্টের ওপর ফোকাস করব। সো এন্টারটেনমেন্ট তো থাকবেই, অনেক কিছুভাবে থাকবে। প্ল্যানিং হচ্ছে, আশা করি আপনাদের সবই ভালো লাগবে। আর মহাভারত সিরিজের ভিডিও আমরা আবার একটা সপ্তাহ পরে দেবো, তার মাঝখানে অন্যান্য ভিডিও চলবে। টাটা, বাই।